আরে এসে গেছিস তোরা? হ্যাঁ মা। ডাক্তার কি বললো? আমি কবে ঠাম্মি হচ্ছি? সময় লাগবে আরো কয়েকটা দিন। আর কত সময়? ডাক্তার বলেছে মা, আমার মধ্যেই একটা সমস্যা আছে, তাই ডাক্তার বলেছে আমি কখনো মা হতে পারবো না। কি? হে ভগবান, কোন জনমের পাপ আমাকে দিয়ে দিল রে। মা তুমি একটু শান্ত হও। কি শান্ত হব বলতো? কি শান্ত হব? তোর বউ তো আমার জীবনে বড় সুখটাই কেড়ে নিয়েছে। তোর বউকে এখান থেকে দূর কর, দূর কর, এখান থেকে দূর কর। কিন্তু মা। চলো। বাচ্চা তো দিতে পারলে না, অন্তত এক কাপ চা করে দাও। হ্যাঁ দিদি, হ্যাঁ আমি তোমাকে ফোন করেছিলাম। আর বলো না, কপালই আমার খারাপ। কি আর হবে, ঠাকুমা হওয়ার সুখটা আমার মনে হয় এই জীবনে আর হলো না। আমার বাবুর জন্য তো কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, আমারও বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল যে একটা অপায়াকে বাড়িতে নিয়ে এসেছি। আর কি বলবো বলো, বিয়ের আগে মনে হয় কোনোখানে লটর পটর ছিল। এর অপকর্মর ফল এখন আমাদেরই ভুগতে হবে। দেখুন মা, আপনি এতক্ষণ আমাকে ইনডিরেক্ট অনেক কথা বলছিলেন, আমি কিন্তু কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম। কিন্তু এবার আপনি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছেন, সেটা কিন্তু আমি সহ্য করব না। একমাত্র আমি আর আমার ভগবানই জানে যে আমি কতটা পবিত্র। আমার জীবনে আপনার ছেলে ছাড়া না কোনোদিন কেউ ছিল আর না কোনোদিন কেউ আসবে। তুমি যেরকম ভাবে মুখ করছো না, মনে হচ্ছে কোথাকার তুমি মন্ত্রী। তুমি যদি এত সৎ আর পবিত্র হয়ে থাকো, তাহলে তোমার বাচ্চা হচ্ছে না কেন? কারণ সমস্যাটা আপনার ছেলের মধ্যে, সে কোনোদিন বাবা হতে পারবে না। সমস্যা আমার মধ্যে নেই। উফ, রিয়া আমি চলে এসেছি। হ্যাঁ, তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। শোনো এক মিনিট, বলছি মার কি হলো? মা দেখি হঠাৎ আমাকে দেখে উঠে চলে গেল। আরে আরে কি হলো, দরজা বন্ধ করছো কেন? আমাকে ক্ষমা করে দাও গো তুমি। তোমার মা আমার সাথে অনেকদিন ধরে খুব খারাপ ব্যবহার করছিল, কিন্তু আমি তাও কিচ্ছু বলিনি, সব আমি মুখ বুঝে সহ্য করছিলাম। কিন্তু আজকে তোমার মা আমার ক্যারেক্টার নিয়ে খুব বাজে বাজে কথা বলছিল।